আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তেলের পিঠা বানিয়ে দেখাবো। যে কোনো দিনও পিঠা বানায়নি সেও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। একদম বলের মতো ফুলকো ফুলকো হবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারবেন। ১ কাপ নিয়ে নিচ্ছি। আর সুজি নিয়েছি হাফ কাপ। ১ কাপ ময়দার জন্য হাফ কাপ সুজি দিতে হবে। এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব। তারপরে নিয়েছি ১ কাপ হালকা কুসুম গরম পানি। বেশি গরম দেওয়া যাবে না, একদম হালকা পানি দিতে হবে। ১ কাপ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘন হয়েছে, এজন্য আরও হাফ কাপ পানি দিয়ে দিব। একদম হালকা কুসুম পানি দিতে হবে, গরম দিলে কিন্তু ভালো হবে না। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ২ চামচ। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন আমি ঢেকে রেখে দিব ২০ মিনিট। ২০ মিনিটে সুজি ফুলে যাবে আর সফট হয়ে যাবে। ফিরে আসলাম ২০ মিনিট পর। এখন আমি আরও ২-৩ মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি ভেজে নেব। এজন্য চুলায় একটা লোহার কয়রা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একটা স্টিলের ছোট সাইজের বাটি দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে তুলে নিলাম। তারপরে ১ চামচ করে এই বাটির মধ্যে দিয়ে বাটির তেলের মধ্যে ছেড়ে দিব। দিয়ে একটু তেল উপরে দিয়ে তুলে নিলেই পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এখন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব। দেখুন একদম বলের মতো ফুলকো পিঠাগুলো হচ্ছে। এইরকম করে সবগুলো পিঠাই আমি ভেজে নেব। সরাসরি তেলের মধ্যে দিলে পিঠাগুলো বাঁকা হয়ে যায়, সমান হয় না। এজন্য আমি বাটিতে দিয়ে এইরকম করে তেল উপরে তুলে দিচ্ছি। দিয়ে বাটি উপর করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। এইরকম করে ভেজে নিলে পিঠাগুলো একদম ফুলকো হয় আর অনেক সুন্দর হয়। সবগুলো এক সাইজের হয়, দেখতেও সুন্দর লাগে। সবগুলো পিঠাই কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এইরকম করে আপনারা তেলের পিঠা বানিয়ে দেখবেন, একদম ফুলকো ফুলকো হবে আর খেতেও অনেক মজার হবে। খুবই কম সময়ে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। সবগুলো পিঠাই আমি ভেজে তুলে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি আর ময়দা দিয়ে ফুলকো ফুলকো তেলের পিঠা। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। খুবই মজার আর খুবই সহজ এই পিঠা বানানো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে আমি মাত্র হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার ফুলকো ফুলকো পিঠা বানিয়ে দেখাবো। সুজি দিয়ে যে এত মজার ফুলকো ফুলকো পিঠা তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি ১ কাপ। আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো। এখন আমি ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সাদা তিল। এখন আমি চুলার স্লো আঁচে করে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ আর ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ। ময়দা কিংবা আটা যে কোনো একটা দিলেই হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম শক্ত হয়ে আসছে। এরকম শক্ত হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে হালকা গরম থাকতেই ভালো করে মথে নেব। তারপর এখানে আমি চিনি নিয়েছি। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি হাফ কাপ। অল্প অল্প করে দিব আর এইরকম করে ভালো করে মেখে নেব। গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, তাহলে একদম মসৃণ হবে।
একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন, তাহলে ডোটা ভালো হবে আর সুন্দরভাবে ফুলবে। আগে চিনি দিয়ে ভালো করে মথে নিতে হবে। তারপরে আমি এখানে নিয়েছি একটা ডিম। এই ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ নেওয়া যাবে না, শুধু কুসুমটুকু নিয়ে নিচ্ছে। নিয়ে আবারও ভালো করে মথে নেব। এই পিঠা খেতে এতটাই মজার হয়, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি। একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে অনেকগুলো খেয়ে ফেলি। আপনারা যখন বানাবেন তখন অনেকগুলো বানাবেন। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি, আর বোর্ডের উপরে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে বোর্ডের সাথে লেগে যাবে না। তারপরে আমি পাতলা করে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। একদম বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। বেশি মোটা হলে আবার ফুলতে চাইবে না। আবার বেশি পাতলা হলেও মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না। এখন একটা কুকি কাটার নিয়েছি, এই কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন, আবার চাইলে কোনো কৌটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন, যদি কুকি কাটার হাতের কাছে না থাকে। এইরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে কুকি কাটার দিয়ে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো এরকম করে কেটে নিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে। এরকম পুরুত্ব হবে। এখন আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি করে গরম করে তারপরে ছাড়তে হবে, তাহলে দেওয়ার সাথে সাথে দেখবেন অনেক সুন্দরভাবে ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে। এই রকমভাবে সবগুলো পিঠাই ফুলে যাবে। খুবই কম সময়ে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়া যায়। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, বেশি সময় লাগে না। দেখুন ফুলে গেছে সবগুলো। এইরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছি, আর সবগুলোই কিন্তু বলের মতো ফুলকো হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি দিয়ে ভীষণ মজার ফুলকো ফুলকো পিঠা। সবগুলো এইরকম করে আমি ভেজে তুলে নেব। এই পিঠাগুলো আপনারা সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। খেতে দারুণ টেস্টি হবে। এত কম সময়ে কোনো আর পিঠা বানানো যায় না। দেখলেন তো আমি সবগুলো ভেজে তুলে নিলাম। আর আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠাই একদম বলের মতো ফুলকো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।